আপনার কি শত্রুর অভাব নেই? শত্রু আপনার পিছু ছাড়ে না? তাহলে কিভাবে শত্রুকে আপনি নিজের থেকে দূরে করতে পারেন, চলুন দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি যে শত্রুকে কিভাবে নিজের থেকে 10 হাত দূরে রাখবেন, অথবা শত্রুকে কিভাবে দমন করে নিজের কাছ থেকে সরিয়ে দেবেন। শত্রু এমন একটি জিনিস, হয়তো আপনারা জানেন, যেটি আপনার সব কাজে বাধা দেয় এবং ওদের কাজই হচ্ছে আপনাদের পেছনে লেগে থাকা, লেগে আপনার যেসব কাজগুলো আছে সেগুলোকে নষ্ট করা। এইগুলো কেন হয় এবং কিসের জন্য হয় তার ব্যাখ্যা আমি করে দিচ্ছি। আপনি ধরুন একটা ভালো কাজের জন্য এগোচ্ছেন, ওরা পছন্দ করছে না, তবে আপনার পেছনে কাঠি দিয়ে সেই ভালো কাজটিকে নষ্ট করে দেবে। এবং শত্রু অনেক ধরনের হয়, নিজের ফ্যামিলির লোকও হয়, বাইরের লোকও হয়, এবং দেখা গেল কোম্পানির বস অথবা কোনো কলিগ, তারা কিন্তু আপনার শত্রু অবশ্যই হতে পারে। তাহলে আপনার যে কোনো জায়গা দিয়ে সমস্যা তৈরি হবে শত্রুদের, তাকে দমন করার একটি মাত্র উপায় আছে, যেটি আমি বলে দিচ্ছি। যেগুলো আপনারা হাজারো টোটকা ইউজ করে করতে পারেন না, তাহলে তাদের জন্য আমি বলে দিচ্ছি এই একটি উপায় আপনি করে দেখুন। আপনি রেজাল্ট পেতে 100% বাধ্য। এটি করতে গেলে আপনাকে কি করতে হবে? এটি করতে গেলে আপনাকে কিছু না, একটি কুড়ি, যেটি আমি দেখিয়ে দিচ্ছি, এই কুড়িটি আপনাকে জোগাড় করতে হবে। এই কুড়িটি ভালো করে দেখে রাখুন, এই কুড়িটি আপনাকে জোগাড় করতে হবে। কুড়িটি জোগাড় করে আপনাকে যে কোনো দোকান অথবা যে কোনো শামুকের দোকানে গেলে পরে আপনি এটা পেয়ে যাবেন, অথবা আপনি অনলাইনেও সার্চ করে দেখতে পারেন, অনলাইনেও অবশ্যই পাবেন। এই কুড়িটিকে আপনাকে জোগাড় করতে হবে, এক পিস, বেশি না, এক পিস আপনাকে জোগাড় করতে হবে, করে আপনাকে নিয়ে আসতে হবে বাড়িতে। এই কুড়িটি দিয়ে আপনাকে কি করতে হবে? কুড়িটিকে আপনাকে চালান করতে হবে। চালান কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। চালান করতে গেলে আপনাকে কুড়িটিকে পুজো দিতে হবে। পুজো আপনি কিভাবে দেবেন আজকে আমি অনুষ্ঠানের মধ্যে সব বলে দিচ্ছি নিখুঁতভাবে। ভিডিওটি কিন্তু একটু স্ক্রিপ্ট করবেন না, নয়তো ইম্পর্টেন্ট পার্টগুলো আপনার হারিয়ে যাবে। এই কুড়ি চালান হয়, মানে চলে। যদি আপনারা বিশ্বাস না করে থাকেন, চলে এই কুড়ি। কিভাবে চালাবেন এই কুড়িকে? চালাতে গেলে এই কুড়িটিকে আপনি কিনে এনে বাড়িতে যে কোনো মঙ্গলবার, যে কোনো শনিবার বা যে কোনো শুক্রবার আপনি এই কুড়িটিকে আপনাকে চালাতে হবে। কিভাবে চালাবেন আমি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শুনে নিন। কুড়িটিকে এনে আপনাকে ফুল, বেলপাতা আর 5টা জিনিস লাগবে, যেটা হচ্ছে আপনার অষ্টগন্ধার সিঁদুর, এমনি নর্মাল সিঁদুর, হলুদ, নুন, এবং আপনাকে জোগাড় করতে হবে কোথাও দিয়ে একটুখানি লবঙ্গ। এই কুড়িটি আপনারা এইভাবে রেখে তার উপর 5টা জিনিস আপনাকে প্রদান করতে হবে। 5টা জিনিস যখন প্রদান করবেন, তখন ওম নমঃ শিবায় মন্ত্র একটি বার করে বলে 5টা জিনিসকে আপনি প্রদান করবেন। করবার পর 5টা জিনিস যে প্রদান করলেন, তারপরে কুড়িটিতে প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর যে ব্যক্তি বা যে শত্রুকে আপনি দমন করতে চাইছেন, তার একটা পাসপোর্ট ছবি আপনি জোগাড় করে নিয়ে আসবেন। সেটিকে জোগাড় করে আপনি সেই কুড়িটির মধ্যে আপনি সেটিকে ভরে দেবেন। ভরে দেওয়ার পর, সেই ছবিটি ভরে দেওয়ার পর আপনাকে যে কোনো শনিবার বা যে কোনো মঙ্গলবার সন্ধেবেলা অথবা রাতের বেলায়, আপনি 11টা থেকে 2টোর মধ্যেও এই কাজটি করতে পারেন, অথবা সূর্য ডুবে যাওয়ার পরে এই কাজটি করতে পারেন। এই কুড়িটিকে আপনাকে কোনো শ্মশানের মধ্যে গিয়ে পুঁতে দিয়ে আসতে হবে। কুড়িটিকে যখন পুঁতবেন, তখন আপনি কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, এবং কুড়িটি পোঁতার সময় আপনি যাতে কেউ না দেখে সেই ব্যবস্থা করে রাখবেন। কুড়িটিকে পুঁতে আপনি তার দিকে না তাকিয়ে পেছন ঘুরে সোজা চলে আসবেন। তবে দেখতে পারবেন যে 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে সেই ব্যক্তি আপনার জীবন থেকে 10 হাত দূরে চলে যাবে। আপনাকে আর জীবনে কোনোদিন ও কোনো সমস্যা এবং কষ্ট আপনাকে দিতে ও জীবনে আর ফিরে আসবে না। তাহলে এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং কোনো রকম যদি এই কাজটি করতে গেলে কোনো রকম সমস্যা হয়ে দাঁড়ায়, স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনের মাধ্যমে অবশ্যই আমার সঙ্গে বিচার বিবেচনা করতে পারেন, অথবা চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ এবং আলাপও করতে পারেন, অসুবিধা নেই। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তবেই কিন্তু এগুলো করবেন, অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না। এবং যদি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং যদি আপনার ছাড়াও আপনার ফ্যামিলির কোনো শত্রু হয়ে থাকে বা আপনার পার্শ্ববর্তী কোনো শত্রু হয়ে থাকে, তাদের অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন এবং
সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে নেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনার মাঝখানে দেখা হবে। জয় শ্রী মহাকাল।